শিবকে প্রণাম করে কুসুমের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল আয়ুষ্মান। হ্যাঁ সুপ্রিয় দর্শক, কুসুম ধারাবাহিকের একদম নতুন পর্বে তো আমরা এরকমটা দেখতে পারবো। বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুসুম ধারাবাহিকের একদম নতুন পর্বে তো আমরা সবাই দেখতে পারবো যে আয়ুষ্মান আর কুসুম দুজনেই যখন শিবের মাথায় দুধ ঢালতে যাচ্ছিল, ঠিক তখনই আয়ুষ আর কুসুম দুজনেই একদম একত্রে হয়ে যায়, মানে একসঙ্গে দুধ ঢালতে যায়। আর তখনই আয়ুষ আর কুসুম তো দুজন একজন আরেকজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর তখন কুসুম তো আয়ুষ্মানকে দেখে একটি মুচকি হাসি দেয় আর মনে মনে বলতে থাকে যে অনেক কথা তো আজও আপনাকে বলার বাকি ছিল ছোট সাহেব, আর সেই কথাগুলো বলার জন্য কি সত্যি আপনাকে আমার বাকি জীবনটা পাশে পাবো? এ বলে কুসুমের মনটা খারাপ হয়ে যায়। আর আমরা দেখি যে আয়ুষও তো এক দৃষ্টিতে কুসুমের দিকে তাকিয়ে থাকে। আর কুসুমের হঠাৎ করে এরকম মন খারাপ দেখে আয়ুষ্মান বুঝে ফেলে যে কুসুম মূলত কি চাচ্ছে। কুসুম যে এটা নিয়ে চিন্তা করছে যে তাদের আদৌ মিল হবে তো, পূর্ণতা হবে তো, তাদের বিয়েটা আদৌ মা কুসুমের দেবী মা মেনে নিবে তো, এটাই কুসুম ভাবছে। আর তাই তো এবার কুসুমের এই মনের সমস্ত দুশ্চিন্তা দূর করার জন্য এবার আয়ুষ্মান একটি কঠিন সিদ্ধান্ত নেবে। সে ওই শিবের ওইখানেই থাকা একটি সিঁদুরের কৌটা থেকে সিঁদুর নিয়ে সেটা সুজা পরিয়ে দেবে কুসুমের স্মৃতিতে। আর এটা দেখে তো কুসুম একদম হতবাক হয়ে যাবে। যদিও আগে থেকে তো কুসুম আয়ুষ্মানকে নিজের স্বামী হিসেবে মানে, কিন্তু এবার আয়ুষ্মান নাটক করে না, নিজ থেকে কুসুমের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল। তো সুপ্রিয় দর্শক, এরকমটা যদি হয় তাহলে আপনারা সবাই খুশি হবেন তো, এবং আপনারাও চান তো যে এরকমই কিছু একটা হোক। তো আপনারা যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।